কথায় আছে, বেশি বাড়াবাড়ি করলে শেষ পরিণতি কখনোই ভালো হয় না। ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা ওয়াংকু বোনসামের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে। বিশ্বকাপে ইংল্যান্ড ও পর্তুগালের ম্যাচে সঠিক ভবিষ্যৎবাণী করে তিনি বেশ আলোচনায় এসেছিলেন, কিন্তু সেই আলোচনা ধরে রাখতে গিয়ে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে এমন এক ভবিষ্যৎবাণী করে বসেন যা শেষ পর্যন্ত তার নিজের ক্যারিয়ারেই লাল বাতি জ্বেলে দিয়েছে। তিনি বলেছিলেন, রাউন্ড অফ 32-এর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার এই কথাটি আর্জেন্টিনার সমর্থকদের মনে চরম ক্ষোভের জন্ম দেয়। কিন্তু মাঠের লড়াইয়ে যখন রেফারি শেষ বাঁশি বাজান, তখন স্কোরবোর্ডে জ্বলজ্বল করছিল আর্জেন্টিনার 3-2 গোলের এক অসাধারণ জয়। এই জয়ের ফলে তান্ত্রিকের সমস্ত দাবি নিমিষেই মিথ্যায় পরিণত হয়। ম্যাচের আগে ইনস্টাগ্রামে মেসিকে নিয়ে ভালোবাসার বার্তা দিয়েও তিনি ভক্তদের ট্রলের হাত থেকে বাঁচতে পারেননি। সবাই তাকে ভণ্ড বলে গালমন্দ করছেন। যে তান্ত্রিক একদিন আগেও সবার আলোচনার কেন্দ্রে ছিলেন, আজ তিনি পরিণত হয়েছেন এক চরম ব্যর্থ জাদুকরে। সবার এখন একটাই প্রশ্ন, এই চরম অপমানের পর কি তার ভবিষ্যৎবাণীতে মানুষ আর আগের মতো বিশ্বাস করবে, নাকি আর্জেন্টিনার সাথে লড়াই করতে গিয়ে চিরতরে শেষ হয়ে গেল এই তান্ত্রিকের ব্যবসা?